তাহলে কমপ্লেক্স নাম্বার এটা ক্লাস 10-এ ছিল না, নতুন টপিক। সো প্রথমত কমপ্লেক্স নাম্বারটা এলো কি করে, কমপ্লেক্স নাম্বারটার উৎপত্তি বা কমপ্লেক্স নাম্বারটা কোথা থেকে তৈরি হলো। আমরা ক্লাস 10-এ অনেক কোয়াড্রেটিক ইকুয়েশন, অনেক লিনিয়ার ইকুয়েশন সলভ করেছি। সো আমরা যদি একটা লিনিয়ার ইকুয়েশন নিই, ইকুয়েশনটা দেখা গেল এরকম দেখতে, 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তো 2x প্লাস 3 ইকুয়াল টু 0 ইকুয়েশনটাকে সলভ করলে কি হবে, অর 2x ইকুয়াল টু মাইনাস 3, এক্স ইকুয়াল টু মাইনাস 3/2। এই নাম্বারগুলোকে বলে ইন্টিজার বা এগুলোকে রেশনাল নাম্বারও বলে, আমরা জানি সেগুলো ইন্টিজার বা এগুলোকে রেশনাল নাম্বারও বলে। বা আরো বেটার বলতে গেলে এগুলোকে রিয়েল নাম্বারও বলে। এইগুলো আমরা পড়েছি। এবার যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলি, তো আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকাল টু 0। এটাকে সলভ করার সময় কীরকম করেছি, যে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার লিখেছি ইকাল টু 0। সো আমরা পেয়েছি এক্সের দুটো রুট পেয়েছি, একটা দুটোই -1, এরকমও আছে। এছাড়া অনেক রকমের কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা সলভ করেছি, মিডিল টার্ম ব্রেক দিয়ে সলভ করেছি, শ্রীধরাচার্য দিয়ে সলভ করেছি, অনেক রকমভাবে সলভ করেছি। সো আমি যদি একটা ইকুয়েশন লিখি এক্স স্কোয়ার -1 ইকাল টু 0, এই ইকুয়েশনটার উত্তর কি হবে? এক্স স্কোয়ার -1 ইকাল টু 0 ইকুয়েশনটার উত্তর কি, মানে রুট কি হবে, কিভাবে করা হবে ইকুয়েশনটাকে সলভ? স্পিকার অন করে বলতে হবে, এই মিউটটাকে আনমিউট করে বলতে হবে। এক্স ইকাল টু প্লাস মাইনাস রুট 1, তার মানে কি হবে, অতএব দেয়ারফোর এক্স ইকাল টু কি হয়, এটা প্লাস মাইনাস শুধু √1 মানে কি, √1 মানে তো 1, সো প্লাস মাইনাস 1 আসলে। বাট এই ইকুয়েশনটাকে যদি এরকম করে দেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস 1 ইকাল টু 0, এটার সলিউশন কি হবে? জাস্ট একটা মাইনাস প্লাস চেঞ্জ করে দিয়েছে, তাহলে এর সলিউশনটা কি আসবে? একই রকম ভাবে যদি আমরা হুম এক্স স্কোয়ার ইকাল টু -1, তারপর এক্স ইকাল টু প্লাস মাইনাস √1, এরপর আগেরটায় নয় √1 কে 1 লিখেছিলাম, √1 কে প্লাস মাইনাস 1 লেখা যায়। তো √-1 কে কি লেখা যায়, √-1 মানে কি? এই √-1 কিন্তু কোনো রিয়েল বাস্তব বা রিয়েল নাম্বার না, এটা কিন্তু কোনো বাস্তব নাম্বার না। তোর কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, সাইন্টিফিক ক্যালকুলেটর 11-12-এ দরকার হবে, সেটা পরে লকডাউন উঠে যাওয়ার পরে কিনে নিতে হবে। যাই হোক, সো এই ক্যালকুলেটারে যদি আমরা √-1 কে দিই, তাহলে √-1 দিয়ে যদি ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেটর আমাদেরকে দেবে ম্যাথ ম্যাথ এরর, ম্যাথ এরর দেবে। কেন দেবে? কারণ ক্যালকুলেটর এরকম দুটো জিনিস দেয়, একটা হচ্ছে ম্যাথ এরর আর একটা হচ্ছে সিনট্যাক্স এরর। তো সিনট্যাক্স এরর কথাটার মানে হচ্ছে গ্রামারেটিক্যালি ভুল, মানে সিনট্যাক্স কথাটা আগেই তোর পরিচয়, মানে সবার সাথে অনেকেরই এই কথাটার সাথে পরিচয় আছে, যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজে কোনো রকম গ্রামারেটিক্যাল ভুল করি সেটাকে সিনট্যাক্স এরর বলা হয়। যেমন যদি আমি ম্যাথ তো একটা ল্যাঙ্গুয়েজই, তো সেখানে যদি আমি এরকম বসাই 3++2, এই লেখাটা এইটাকে যদি আমি ক্যালকুলেটারে টাইপ করে ইকুয়াল টু দিই, তখন ক্যালকুলেটার আমাকে দেবে সিনট্যাক্স এরর, মানে এখানে গ্রামারেটিক্যাল ভুল আছে, যেমন পরপর দুটো প্লাস বসে আছে। তো সেটা কখনো কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন হতে পারে না। সো ক্যালকুলেটর এক্ষেত্রে দেবে সিনট্যাক্স এরর। তা ম্যাথ এরর কখন দেবে? একটা ক্যালকুলেটর একটা নাম্বার সিস্টেমের পরে তৈরি হয়। আমরা যে ক্যালকুলেটরগুলো সচরাচর ব্যবহার করি সেগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার সিস্টেমের পরে তৈরি। রিয়েল নাম্বারকে ও চিনতে পারে, রিয়েল নাম্বারের কোনো অঙ্ক করতে দিলেও করতে পারে, বাট ওকে যদি কমপ্লেক্স নাম্বার থেকে অঙ্ক করতে দেওয়া হয় ও কিন্তু করতে পারবে না। সো এই নাম্বারটা কিন্তু রিয়েল নাম্বার না,
এটা রিয়েল না, তাই কিন্তু ও করতে পারছে না, তাই ও বলছে যে ম্যাথ এরর, অঙ্কটা ভুল। তো আমরা এইটুকুনি বুঝতে পারলাম এই ডিসকাশন থেকে যে এই রুট ওভার অফ -1 যে জিনিসটা আমাদের আসলো, এই রুট ওভার অফ -1 জিনিসটা কিন্তু রিয়েল না, রুট ওভার অফ -1 জিনিসটা কমপ্লেক্স। তো আমরা ক্লাস 10 পর্যন্ত যে ডিসকাশন করে এসেছিলাম, যে পড়াশোনা করে এসেছিলাম, সেটা 5-এর অঙ্ক হোক, 6-এর অঙ্ক হোক, 7-এর অঙ্ক হোক, 8-এর অঙ্ক হোক, 9-এর অঙ্ক হোক, 10-এর অঙ্ক হোক, সব অঙ্ক কিন্তু এই রিয়েল নাম্বারের পরে তৈরি ছিল। ক্লাস 11-এ এসে আমি হট করে 5 নম্বর চ্যাপ্টারটাই প্রথমে শুরু করলাম। এর কারণ এটাই যে আমাদের এতদিন যে সংখ্যাগুলোর সঙ্গে পরিচয় ছিল, সেই সংখ্যাগুলো সব রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাট 11-এ এসে আমরা একটা নতুন সংখ্যা শিখতে চলেছি, যে সংখ্যাটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার। এখন আমরা এই সংখ্যাটা সম্পর্কে কিছুই জানি না, শুধু একটা ছোট ডেটা পেলাম যে রুট ওভার অফ -1 এই জিনিসটা নাকি কমপ্লেক্স নাম্বার। সো আমি এবার নেক্সট পেজে যাচ্ছি। আমি এই প্রতিটা হোয়াইট বোর্ডের পেজে আমি সেভ করে রাখবো এবং ক্লাসের শেষে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সো যাই হোক, আমি এটাকে ক্লিয়ার করছি। খাতায় টুকছিস তো? কোনো জায়গায় অসুবিধা হলে কিন্তু স্পিকার অন করে বলবি। ওকে। সো এখন আমরা যদি এই বিজ্ঞানী অয়েলার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, এখানে অয়েলারের ছবিটা দেয়া নেই দেখলাম, এখানে ডব্লিউ আর হ্যামিল্টনের ছবিটা দেয়া আছে। অয়েলার উনি কি করেছিলেন, এই রুট ওভার অফ -1টাকে মানে প্রথম উনি কমপ্লেক্স নাম্বারের থেকে নিয়ে অনেক কাজ টাজ করেছিলেন। এখানে লেখাও আছে x² + 1কে সলভ করতে গিয়ে যেটা আসে। সো আমরা আরও একটা জিনিস যদি দেখতে চাই, যে আমাদের ডিসক্রিমিনেন্ট x² - 1 = 0, এটাকে যদি আমি ওই ax² + bx + c ওই ফরম্যাটে সাজাতে চাই, তো এর মান কত আসছে 1। এখানে কোনো এক্স ওরিয়েন্টেড কম্পোনেন্ট নেই, তাহলে বির মান 0 এবং সির মান দেখতে পাচ্ছি -1। সো ডিসক্রিমিনেন্ট, যাকে আমরা ডি দিয়ে লিখতাম, শ্রীধর আচারিয়ার ফর্মুলায় রুটের ভিতরে যে পার্টটা ছিল, যেটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলতাম, কি ছিল, b² - 4ac। সো সেটা কি বলছে, 0 - 4 × 1 b² - 4ac। সরি, এটা তো +1 নিয়ে আমরা কাজ করছিলাম। সো এটা +1 × 1, সো দ্যাট ইজ -4। তা আমাদের ওইখানেই বলা ছিল যদি d <0 হয়, মানে ডি নেগেটিভ হয়, সো সেখানে কিন্তু ইমাজিনারি রুট থাকে। এখানে তো d-4 মানে <0, সো এখানে কিন্তু আমরা ইমাজিনারি রুট মানে বীজ পাবো। সো আমাদের ক্লাস 10-এ কিন্তু ওই কোয়াড্রিক ইকুয়েশন যে চ্যাপ্টারটা ছিল, তার ভিতরে একটা ইমাজিনারি রুট বা কমপ্লেক্স নাম্বারের হিন্টস দেওয়া আছে, সেটা হচ্ছে এটা। ওকে। কিন্তু সেই আমরা ক্লাস 10-এ এমন কোনো ইকুয়েশন সলভ করিনি যেটা d<0। যদি এরকম কোনো ইকুয়েশন আমাদেরকে দিত, সেক্ষেত্রে আমরা বলতাম কি, যেহেতু d<0 তার ইমাজিনারি রুট আছে, এইটুকুনি আমাদেরকে বলতে হতো, কিন্তু আমাদেরকে সলভ করতে হতো না। আমাদের সেই ইকুয়েশনই সলভ করতে হতো যে ইকুয়েশনের ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টের ভ্যালু >0 অর = 0। ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বারের উৎপত্তিটা এই জায়গা থেকেই ঘটছে, যে ইকুয়েশনগুলোর d<0, দ্যাট মিনস ডিসক্রিমিনেন্টটা <0, সেখান থেকেই যে ইকুয়েশনগুলোর ইমাজিনারি রুট আছে, সেইটা করতে গিয়ে ম্যাথামেটিক্সিয়ানরা প্রথম কমপ্লেক্স নাম্বারটা পেল। এবং প্রথমত যে ইকুয়েশন থেকে কমপ্লেক্স নাম্বারটা পাওয়া যায়, সেটা হচ্ছে এটা, x² + 1 = 0। তাহলে আমরা এখন একটা নাম্বারকে পেয়েছি রুট ওভার অফ -1। তো সেটাকে আই দিয়ে নামকরণ করা হলো, এটাকে আই বলা হয়। ক্লাস 11, 12 এবং হায়ার স্টাডিজে অনেক জায়গায় আমরা আই পাবো। আই মানে কিন্তু রুট ওভার অফ -1 ম্যাথমেটিক্সে। ওকে, কমপ্লেক্স নাম্বার ওরিয়েন্টেড। সো এটাকে আয়োটা বলা হয়, আয়োটা বলা হয়। এই আয়োটাটা নিয়ে আমরা এখন কিছু প্রিলিমিনারি ডিসকাশন করব। সো আই ইকুয়াল টু যদি রুট ওভার অফ -1 হয়, সো I² ইকুয়াল টু কি, স্পিকারটা অন করে বলতে হবে। আই ইকুয়াল টু যদি রুট ওভার অফ -1 হয়, I² ইকুয়াল টু কি হবে, -1 হবে। সো I² মানে আই কে দুবার গুণ, সো মানে তার মানে হচ্ছে
রুট ওভার অফ -1 গুণ রুট ওভার অফ -1 -1 আই কিউব, এটা ইকুয়াল টু কি হবে? আই কিউব আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ারের মান কত? -1, আই স্কোয়ারের মান -1, আর আই এর মান আই রেখে দিলে তো আমি কি পাচ্ছি? মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? আই টু দি পাওয়ার 4 মানে আই, কোনটা? তিনটা, তিনকে আমি আই, আই কিউব তো, আই কিউবকে আমি আই স্কোয়ার ইন্টু আই ভাঙতে পারি, কারণ আমার কাছে এখন আই স্কোয়ার জানা। সো আই স্কোয়ার ইন্টু আই যদি ভাঙতে পারি, তাহলে আই স্কোয়ারের মান কত? -1 বসিয়ে দিলাম, আর আই এর মানটা আমি আলটিমেটলি আমরা আই এ আনতে চাইছি। সো আই এর মানটা বসালাম না, আই এর মানটা যদি বসাতাম রুট ওভার অফ -1 হতো, সো সেই মাইনাস রুট ওভার অফ -1 হতো, সো তার মানে মাইনাস আই। ক্লিয়ার? আর আই টু দি পাওয়ার 4 কে করছি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, সো কি হবে? -1 ইন্টু -1, সো দ্যাট, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1, সো +1। তাহলে আমরা চারটে পেলাম, চারটে পেলাম। একটা হচ্ছে আই, সেটাকে আমরা বলি রুট ওভার অফ -1। একটা পেলাম আই স্কোয়ার, সেটা হলো -1। একটা পেলাম আই কিউব, সেটা হলো মাইনাস আই। একটা হলো আই টু দি পাওয়ার 4, সেটা হলো 1। এই চারটে আমরা পেয়ে গেলাম। এখন যদি আমাদেরকে কেউ আই টু দি পাওয়ার 5 বের করতে দেয়, কি করে করবো? হুম, তার থেকে ভালো আই টু দি পাওয়ার 4 ইন্টু আই করা, কারণ আই টু দি পাওয়ার 1 পেয়ে গেছি, সো এটার উত্তর কত চলে আসবে? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? আই টু দি পাওয়ার 4 শুধু 1, আর আই ইন্টু আই, তাহলে 1 ইন্টু আই মানে আই। ঠিক আছে, আই টু দি পাওয়ার 6, i5 দরকার নেই, i4 থেকেই ভাঙবো, i4 ইন্টু আই স্কোয়ার। সো i4 কত? i4 কত? 1, আর আই স্কোয়ার কত? তাহলে -1। সো আই টু দি পাওয়ার 7 কত হবে? কিউব। i7 করছিলাম আমরা, সো আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 7 কত আসছে তাহলে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কোন জায়গায়? আগের ওই পেজটাও ওইখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। কতটা হয়েছে? আই, আই হচ্ছে রুট ওভার অফ -1, আই স্কোয়ার 1, সরি -1, আই কিউব হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1, আই টু দি পাওয়ার 5 এসেছিল কত? আই, আই টু দি পাওয়ার 6 এসেছিল কত? -1, এই এসেছিল। সো আই টু দি পাওয়ার 7 হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, সো আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, আই টু দি পাওয়ার 4 কত? 1। আর আই কিউব কত? আই কিউব হচ্ছে মাইনাস, সো এটা কত হবে? মাইনাস আই হবে। তাহলে আই টু দি পাওয়ার 7 পেলাম মাইনাস আই। আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 মানে 1 ইন্টু 1, তার মানে আবার সেই 1। সো আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু আবার 1। সো আমরা একটা জিনিস, ভালো জিনিস লক্ষ্য করছি এখান থেকে, যে আই থেকে 1 থেকে 4 পর্যন্ত আইকে আই ইকুয়াল টু আই লেখা যায়। সো কিভাবে আসছে? প্রথমটা আই, তারপর একটা -1, তারপর একটা মাইনাস আই, তারপর একটা 1, মানে এরকম আসলো আই -1 মাইনাস আই 1। ঠিক 5 থেকে 8 পর্যন্ত একই সিকোয়েন্স আছে, আই -1 মাইনাস আই 1।
ঠিক আছে। সো এখন আমরা দেখতে চাইছি 9 থেকে 12 পর্যন্ত এটা কি একই সিকোয়েন্সে থাকবে। তো দেখি, i⁻9 তাড়াতাড়ি করবে এবার। i⁻9, i⁻9 মানে কি, i⁻8 × 1। i⁻9 কে তো i⁻8 × 1 করা যায়। i⁻8 কত, 1 × i, তার মানে তাহলে i⁻9 হচ্ছে i। ক্লিয়ার? ক্লিয়ার তো? বোঝা যাচ্ছে তো? তো কথা শুনতে পাচ্ছি না। i⁻9টা i হচ্ছে, এটা বোঝা গেল তো? i⁻10, i⁻10 কে কি লিখতে পারি, i⁻8 × i²। i⁻8 1, i² কত, -1। So i⁻11, i⁻8 × i³, i⁻8 হয়ে যাচ্ছে 1, i³ হচ্ছে -i, i⁻12, i⁻8 × i⁴, তার মানে সেটা আবার 1। সো আবার কিন্তু সেই সিকোয়েন্স মেনটেন। তার মানে আলটিমেটলি আয়ের কিউবগুলোর উত্তর এই 4 রকমের হবে। তো এখন যদি আমাকে কোনো একটা আরবিটারি আয়ের ভ্যালু বের করতে দেয়, তাহলে আমি কি করে বের করবো? সো সাপোজ আমি 2021 সালে 11-এর পরীক্ষা দিতে যাচ্ছি, আমাকে দিল i⁻2021। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো আমার কথা? i⁻2021 আমি কি করে করব? তো এটা করার নিয়মটা হচ্ছে, এই যে 2021 দিল, এই 2021কে 4 দিয়ে ভাগ করো। 4×5 = 20। 2 নামলো, যায় না, 0। 1 নামলো, 4×5 = 20, রিমাইন্ডার 1, ভাগশেষ 1। সো আমি এটাকে কিভাবে লিখতে পারি? i⁻2021 কে লেখা যায় 4×505, 4×505 +1। এটা করলেই তো আসে। কারণ এই যে সেই 2021 এটা তো আমরা শিখেছি ক্লাস 10-এ, 505 +1। ঠিক আছে, তো আমি এটা বসিয়ে দিলাম। এবার ইন্ডেক্স, এই 4টা এখানে চলে আসলো, 505 × i⁻1। এই ইন্ডেক্স আমরা ক্লাস 9-এ হয়তো শিখেছি। তো i⁻4 কত হয়, 1 হয়ে যায়। 1/505 × i⁻1 মানে i, 1 এর মাথায় যাই বসাই সেটা 1 হয়ে যাবে, = i। তো 2021, i⁻2021, সেটা কিন্তু আমাদেরকে দিচ্ছে i। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমি যদি খাতায় টোকা হচ্ছে তো, মোবাইলটাকে একটা জায়গায় ফিক্সড রেখে দিয়ে তুই তোর মতো পরপর করে যা, মোবাইলটা ওখানে থাকুক। এবার এই এই অঙ্কটা টোকা আছে। আচ্ছা, যদি আমাকে i⁻2019 দিত, তাহলে অ্যান্সার কত হতো? প্রথমে কি করব? ডিভাইড করে ফেলো, কত হবে? 4 রিমাইন্ডার এসছে, ডিভাইড করে কখনো 4। 2019 4 দিয়ে ডিভাইড করা হয়, 4×5 = 20। সো 1 যাচ্ছে না, 0, 9 লাভ, নেমে গেল, 4×4 = 16, 3 রিমাইন্ডার। সো এবার আমরা আরো মডার্ন অ্যাপ্রোচে এগোবো। আমরা এবার থেকে বলবো, যেহেতু যাই এখানে 4টা আছে, এই যে 4, মানে এই পার্টটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। আলটিমেটলি এই আয়ের পাওয়ার এই 1টা এসে বসে উত্তরটা দিচ্ছে। সো যেহেতু এই 4 আর এই 504 এটার কোনো ভ্যালু নেই, সো আমরা একবারে বলে দেবো এটার উত্তর i³। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? মানে এইখানটায় যা থাকবে সেটাই হবে আয়ের পাওয়ারে। ক্লিয়ার তো? সো এরকম আমাকে এবার আরো মডার্ন অ্যাপ্রোচ অঙ্ক করার জন্য এবার আমরা কি করবো, এবার থেকে আমাদের আয়ের পাওয়ার যাই দেবে, আয়ের পাওয়ার সাপোজ আমাকে দিল 1978, আমি কি করব, এটার উত্তর কত হবে? 1978কে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে রিমাইন্ডারটা হবে সেটা আয়ের পাওয়ারে বসিয়ে দেবো। সো অ্যান্সার কত হবে?
1978 কে 4 দিয়ে ভাগ, 2 রিমাইন্ডার, তাহলে অ্যান্সার কত লিখবো? I টু দি পাওয়ার 2 বা আই স্কোয়ার। সো এইগুলো আমরা পেলাম। তো আমি পেজটা সেভ করি এবার। আমরা চলে যাচ্ছি, এরকম করে পাচ্ছি, একটা জেনারেল ফর্ম লিখতে চাইছি যে যত আয়ের পাওয়ার এরকম করে বের করা যায় সেগুলো জেনারেল একটা ফর্ম পাওয়া যায়। ফর্মটা হচ্ছে এরকম যে I টু দি পাওয়ার 4n যদি আমরা বসাই তাহলে সেটা কত হবে? 1 হবে। যেখানে এন এর ভ্যালুটা 0 হতে পারে, 0 1 2 3 এরকম করে ডট 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 করে চলেছে। হ্যাঁ, আমি যদি I টু দি পাওয়ার 4n এর জায়গায় এন এর ভ্যালু 0 বসাই তাহলে I টু দি পাওয়ার 0 সামথিং কোন একটা কিছুর পাওয়ারে 0 বসালে সেটা অলওয়েজ 1 হয়। যদি আমি 1 বসাই I টু দি পাওয়ার 4 সেটা 1, যদি আমি 2 বসাই I টু দি পাওয়ার 8 সেটা 1, যদি আমি 3 বসাই I টু দি পাওয়ার 12 সেটা 1, যদি আমি 4 বসাই I টু দি পাওয়ার 16 সেটা 1। তাহলে একটা রেডি হয়ে গেল। পরেরটা I টু দি পাওয়ার 4n প্লাস 1, সেটার ভ্যালু হবে -1। কেন? যদি আমি 0 বসাই, সরি, I টু দি পাওয়ার 4n প্লাস 1 সেটার ভ্যালু হবে I। যদি আমি 0 বসাই, সো I টু দি পাওয়ার 4 ইন্টু 0 মানে 0 প্লাস 1 মানে 1, সো I টু দি পাওয়ার 1 দ্যাট ইজ I। যদি আমি 1 বসাই, I টু দি পাওয়ার 4 প্লাস 1 5, I টু দি পাওয়ার 5 এর ভ্যালু আগের লিস্টে বের করে দিয়েছিলাম 1 ছিল। যদি আমি 2 বসাই, I টু দি পাওয়ার 8 প্লাস 1 মানে 9, সেটা 1। যদি আমি 3 বসাই, 12 প্লাস 1 13, সো I টু দি পাওয়ার 13 সেটা 1। ক্লিয়ার তো? সো I টু দি পাওয়ার 4n প্লাস 2, I টু দি পাওয়ার 4n প্লাস 2 মানে হচ্ছে -1 আসবে। যদি আমি 0 বসাই, I টু দি পাওয়ার 2 মানে I স্কোয়ার -1, 1 বসালে 4 প্লাস 2 6, I টু দি পাওয়ার 6 দ্যাট ইজ -1, এটা বসালাম। 2 বসালে 4 দুগুণে 8 প্লাস 2 10, I টু দি পাওয়ার 10 সেটাও -1। 3 বসালে 3 4 12 প্লাস 2 14, সেটাও -1। এরপরে আসবে I টু দি পাওয়ার 4n প্লাস 3, সেটা হবে -I, সেটা হবে -I। সো প্রথমে যদি আমি 0 বসাই I কিউব সেটা -I, তারপরে যদি 1 বসাই 7, I টু দি পাওয়ার 7 সেটাও -I, তারপরে যদি 2 বসাই কত হবে 11, I টু দি পাওয়ার 11 সেটাও -1 -I। এর 3 বসালেও 12 প্লাস 3 15, I টু দি পাওয়ার 15 সেটাও -I, এরকমভাবে পরপর আমরা পাচ্ছি। বাট যদি আমরা I টু দি পাওয়ার 4n প্লাস 4 বসাই তাহলে সেটা কি হবে? মানে I টু দি পাওয়ার 4n প্লাস 3 পরে তো I টু দি পাওয়ার 4n প্লাস 4 আসবে, তাহলে সেটা কি হবে? এন এর ভ্যালুগুলো কেমন দেওয়া আছে? 0 বসালে কত আসছে? I4 এর ভ্যালু কত? 1। তাহলে এই জিনিসটা কিন্তু আর কিছুই না, এই জিনিসটা I টু দি পাওয়ার 4n এর সঙ্গে সমান, I টু দি পাওয়ার 4n এর সঙ্গে সমান। সো আমাদের মেনলি কিন্তু এইরকম 4টে ফর্ম আসতে পারে, কারণ আমরা জানি কোনো একটা নাম্বারকে, কোনো একটা নাম্বার, সেই নাম্বারকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার কি কি হতে পারে? রিমাইন্ডার হতে পারে 0, রিমাইন্ডার হতে পারে 1, রিমাইন্ডার হতে পারে 2, রিমাইন্ডার হতে পারে 3। 4 কিন্তু রিমাইন্ডার হবে না। 4 যদি রিমাইন্ডার হয় তাহলে কিন্তু ওটা আবার 4 দিয়ে ভাগ যাবে। সো তার মানে আমাদের I টু দি পাওয়ার 4n প্লাস 0, I টু দি পাওয়ার 4n প্লাস 1, I টু দি পাওয়ার 4n প্লাস 2 এবং I টু দি পাওয়ার 4n প্লাস 3, দোজ আর ইম্পর্টেন্ট, এবং এই ভ্যালুগুলোই কিন্তু আমাকে বাকি ভ্যালুগুলোকে বের করতে সাহায্য করবে। সো আমি যদি এবার আবার ওই I টু দি পাওয়ার 2019-এর অঙ্কটার দিকে এগোই, সো আমি ওটাকে কি লিখতে পারছিলাম? 2019কে যখন ডিভাইড করছিলাম 4 দিয়ে, তখন কি আসছিল? 4 5 20, 0 9 16 3। সো এটা লিখতে পারছিলাম 4 × 504 প্লাস 3। সো এই যে জিনিসটা আসলো, এই জিনিসটা কোনটার সাথে মিলছে? এটার সাথে মিলছে, 4n প্লাস 3, এই যে, কারণ এখানে n এর ভ্যালুটা যদি আমরা 4504 বসাই, তাহলে আমি n এর ভ্যালুটা তো 0 থেকে শুরু হয়ে পরপর চলতে শুরু করেছে, আমি n এর ভ্যালু যা খুশি তাই বসাতে পারি, ন্যাচারাল নাম্বার, মানে nটা কিন্তু ন্যাচারাল নাম্বার।
সো আপাতত আমাদের কাছে এই ডিসকাশন অনুযায়ী যতটা আমরা পড়াশোনা করলাম সেই ডিসকাশন অনুযায়ী ন্যাচারাল নাম্বার, এটা মানে নেগেটিভও হতে পারে, সেই আমরা যাবো সেই গল্পে। বাট আমরা এখন পজিটিভ নিয়ে আপাতত আলোচনা করছি। সো এখানে কি বলছে, এই ফর্ম্যাটে থাকলে উত্তর হবে মাইনাস আই। সো আমাদের কিন্তু আই টু দি পাওয়ার যে 2019 তার উত্তর কত এসেছিল, মাইনাস আই এসেছিল। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা করতে পারি, মানে আই কিউব এনে রেখেছিলাম, আই কিউব মানে তো মাইনাস আই লেখাই যায়। আর আমরা যদি নেগেটিভ পাওয়ারগুলো যাই, যে তাহলে আই টু দি পাওয়ার 1 কত এসছে, আই। আই টু দি পাওয়ার 0 কত, কোনো কিছুর মাথায় 0 বসালে সেটা 1ই হয়। আই টু দি পাওয়ার -1, আই টু দি পাওয়ার -1 মানে কি, 1/i, 1/i। আমি যদি এই জিনিসটার উপর নিচে আই দিয়ে গুণ করি, তাহলে নিচে চলে আসবে আই, চলে আসবে আই। আই স্কোয়ার মানে কি, একটু আগে পেয়েছি। আই স্কোয়ার মানে কি ছিল, আই স্কোয়ার মুখস্থ রাখতে হবে, 4টে মুখস্থ রাখতে হবে। -1, 4টে, কিন্তু প্রথমত 4টে মুখস্থ রাখতে হবে। আই স্কোয়ার, আই কিউব, আই কিউব, এই 4টে মুখস্থ রাখলে পৃথিবীর সবকিছু বের করা যাবে। সো উত্তর আসছে মাইনাস আই। তাহলে আমরা পেলাম আই টু দি পাওয়ার -1 ইকুয়াল টু মাইনাস আই। সিমিলারলি যদি আমরা আই টু দি পাওয়ার -2 বের করতে চাই, কি হবে, 1/i স্কোয়ার। আই স্কোয়ারের মান কত, 1। আই স্কোয়ারের মান হচ্ছে -1, সো -1 দ্যাট ইজ মাইনাস আই, -1। যদি আমরা আই টু দি পাওয়ার -3 বের করতে চাই, দ্যাট ইজ 1/i কিউব। 1/i কিউব মানে কত, 1/-i, 1/-, এবার আমরা কি করবো, উপর নিচে আবার আই দিয়ে গুণ করবো। সো উপরে একটা আই, নিচে একটা মাইনাস, আর একটা আই দিয়ে গুণ করলে আই স্কোয়ার। আই স্কোয়ারের মান নিচে কত, -1, মাইনাস মাইনাসে +1, সো দ্যাট ইজ আই। এবং আই টু দি পাওয়ার -4 কত, 1/i টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 কত, 1, সো 1/1 দ্যাট ইজ 1। সো আমরা কিন্তু এরকম ভাবে নেগেটিভ পাওয়ারগুলো বের করে নিতে পারি। আমরা কিন্তু এরকম ভাবে নেগেটিভ পাওয়ারগুলো বের করে নিতে, যেমন আমি এটা যদি নেগেটিভ পাওয়ার দেখাতে চাই, তো আমি পেজটা ক্লিয়ার করছি, হ্যাঁ। তো নেগেটিভ পাওয়ার আই টু দি পাওয়ার -2018, এটা যদি আমাকে দেয়, যে কোনো বড় পাওয়ার দিতে পারে। তো আমি প্রথমত কি করব, এটাকে 1/i টু দি পাওয়ার 2018। এবার 2018-এর অঙ্কটা যেভাবে করি ঠিক সেইভাবে করব, যে 4 দিয়ে ভাগ, 5, 20, 1, 0, 8, 4 ইন্টু 4, 16, কত আসছে, 2। সো আমরা বুঝতে পারলাম যেখানে 1/i স্কোয়ার বসবে। তো 1/i স্কোয়ার মানে 1/-1, সো দ্যাট ইজ -1। সো আমরা এরকম ভাবে কিন্তু যে কোনো বড় বড় আয়ের পাওয়ারকেও বের করে নিতে পারি। ওকে, এই পর্যন্ত কোনো অসুবিধা আছে নাকি, বল। ক্লিয়ার, বোঝা গেছে আই জিনিসটা কি, আইটা কোথা থেকে তৈরি হলো, আয়ের পাওয়ারগুলোকে আমরা কি করে ক্যালকুলেট করি। এবার আমরা আরেকটা মজার জিনিস শিখতে চলেছি, সেটা হচ্ছে আমরা প্রথম যে 4টে পেয়েছি, আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4, এই 4টেকে যদি আমরা যোগ করি কত আসবে, এই 4টেকে যদি আমরা যোগ করি কত আসবে। আই টু দি পাওয়ার 1 এর ভ্যালু কত ছিল, আই, আই টু দি পাওয়ার 1 মানে আই স্কোয়ার মানে কত ছিল, আই কিউব কত ছিল, আই টু দি পাওয়ার 4 কত ছিল, 1। সো এবার যদি আমরা এখানে ক্যান্সেলেশন করি, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, সো অ্যান্সার কত আসছে, দ্যাট ইজ 0। ক্লিয়ার? সো আমরা কিন্তু এইভাবে বের করতে পারি। এবার যদি আমাকে কেউ আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 বের করতে দেয়, উত্তর কত হবে। তো আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত 0, সো বেঁচে থাকলো কে, আই টু দি পাওয়ার 5। আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত, আই, সো অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো। তাহলে এই যে জিনিসগুলো আমরা বানাচ্ছি, এটাকে অনেক সময় সামেশন কনভেনশন দিয়ে লেখা যায়। হোয়াট ইজ সামেশন, সামেশন চিহ্নটাকে এইভাবে লেখা হয়, যেটা আমরা ওই মিড মড মিডিয়ান বের করতে গিয়ে ক্লাস 10 শিখেছি। সামেশন n ইকাল টু 1 টু 4, n এর মানটা 1 থেকে 4 পর্যন্ত যাবে, i এর পাওয়ারে nটা বসবে, ইকাল টু, এই কথাটা যখনই বলে দেবে
সামেশনটা কি করবে, যোগ করতে শুরু করবে। কাদেরকে যোগ করতে শুরু করবে? প্রথমে সামেশনটা এন এর মান 1 বসাবে। এন এর মান 1 বসালে কি পাবো? i টু দি পাওয়ার 1 যোগ, এন এর মান 2 বসাবে, আই স্কোয়ার, প্লাস এন এর মান 3 বসাবে, আই কিউব, প্লাস এন এর মান 4 বসাবে, i টু দি পাওয়ার 4। পেয়ে গেল। সো আমরা এইটাকে কি লিখতে পারবো? সামেশন আই ইকাল টু 1 টু 5 i টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারবো। ক্লিয়ার? সো আমাদেরকে যদি কেউ এবার বের করতে দেয় সামেশন আই ইকাল টু 1 টু 8 i টু দি পাওয়ার n, এর অ্যান্সারটা কত আসবে? এটা মানে কি? এটা মানে কি হবে? i1 প্লাস এরকম করে আমরা i8 অবধি নিয়ে যাব। সো আমরা মডার্ন অঙ্ক করবো। i টু দি পাওয়ার 1 থেকে i টু দি পাওয়ার 4 পর্যন্ত যোগ করলে কত হয়? 0। সো বেঁচে থাকলো i টু দি পাওয়ার 5 থেকে i টু দি পাওয়ার 8। i টু দি পাওয়ার 5 থেকে i টু দি পাওয়ার 8, ওই যে নাম্বারগুলো, i টু দি পাওয়ার 5 কত হয়? i হয়। i টু দি পাওয়ার 6 কত হয়? -1 হয়। i টু দি পাওয়ার 7 কত হয়? -i হয়। i টু দি পাওয়ার 8 কত হয়? 1। সো আবার কিন্তু সেই ক্যান্সেলেশন চলে আসছে। আলটিমেটলি ওরাও কিন্তু 0। সো দ্যাট ইজ 0। ক্লিয়ার? সো এটা বুঝলাম চারটে চারটে করে। যদি আমাদেরকে কেউ পরবর্তী চারটে মানে আরো 12 পর্যন্ত নিয়ে চলে যায়, i টু দি পাওয়ার 1 থেকে 12 i টু দি পাওয়ার n, তো তাও কিন্তু 0 হবে, কারণ চারটে চারটে করে 0 হওয়া শুরু করেছে। বাট যদি আমাদেরকে কেউ এটা বের করতে দেয় যে i টু দি পাওয়ার সরি, এটা আমি n দেওয়া উচিত ছিল আমার। এক সেকেন্ড, দুটো i, সো এটা n। স্পিকারটা অফ করে রাখ, যখন কথা বলবি তখন স্পিকারটা অন করে কথা বলবি। n = 1 থেকে যদি আমাদেরকে 15 পর্যন্ত বের করতে দেয় i টু দি পাওয়ার n, সো আমরা কি জানি 12 পর্যন্ত 0 হবে। সো আমরা 12 পর্যন্ত লিখবো না, 13 থেকে লিখবো i টু দি পাওয়ার 13 প্লাস i টু দি পাওয়ার 14 প্লাস i টু দি পাওয়ার 15। সো 13-র ভ্যালু কত? প্রথমটার ভ্যালু i, পরেরটার ভ্যালু -1, তারপরেরটার ভ্যালু -i। তো আমরা দেখতে পাচ্ছি এটা এটা ক্যান্সেল আউট হচ্ছে, -1 পড়ে থাকছে। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু আমরা অনেক বড় বড় ভ্যালু, অনেক বড় বড় ইকুয়েশন আই দিয়ে থাকলে সেটাকে কিন্তু ইজিলি বের করে দিতে পারি। সো আমাদের আরো বড় দিক, কোনো অসুবিধা নেই। সামেশন অফ আই এন ইকাল, বুঝলাম না, বুঝলাম না ব্যাপারটা কি বললি, আরেকবার বল। এটা 1, -1, -1। এটা i টু দি পাওয়ার 12 পর্যন্ত তো 0 হয়ে যাবে। বোঝা গেল না? চারটে চারটে করে তো 0, 1 থেকে 4 0, 5 থেকে 8 0, 9 থেকে 12 0। সো পড়ে থাকে 13, 14, 15। এবার 13-র ভ্যালু কত? i। 14-র ভ্যালু কত? -1। 15-র ভ্যালু কত? -i। সো i মাইনাস কেটে গেল, থাকলো -1। ক্লিয়ার তো? সো আমাদেরকে যদি এবার আরো বড় বের করতে দেয়, n = 1 টু 2020, 2020 না 2015 বের করতে দিল, 2015 i টু দি পাওয়ার n, এর ভ্যালু কত হবে? আমরা প্রথমত কি করব? আমরা দেখব 4 দিয়ে ভাগ করে কত আসতে চলেছে। 2015 এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, সো 20, 0, 1, 5, 12, সো 3। সো আমরা দেখতে পাচ্ছি আই কিউব পড়ে থাকছে, তার মানে লাস্ট তিনটে টার্ম পড়ে থাকবে। ওকে, মানে 2012 যেটা, সেই 12 পর্যন্ত টার্মগুলো সব 0 হয়ে যাবে। 2013, 14, 15 পড়ে থাকবে। সো 2013 মানে সেটা নাথিং বাট i, 2014 মানে -1, আর 2015 মানে সেটা -i। সো আবার দেখতে পাচ্ছি এটা এটা ক্যান্সেল হয়ে চলে আসছে -1। ব্যাপারটা কি ক্লিয়ার? সো এরকম ভাবে কিন্তু আমাদের অনেক বড় বড় ভ্যালু বের করতে দিতে পারি। ওকে, সো আমরা i যোগ, একই রকম ভাবে বিয়োগও করতে পারি। আমাদেরকে বিয়োগ বিয়োগ যদি বলে, সো বিয়োগ করতে পারবো। গুণ করাও
আয়ের সঙ্গে আই, আই কিউবের সঙ্গে আমাদেরকে বড় বড় দুটো গুণ করতে দিল, সে গুণও আমরা করতে পারবো। যদি আমাদের যে আই টু দি পাওয়ার 100 গুণ আই টু দি পাওয়ার 200, তো আমরা কি জানি ইন্ডেক্সে মানে যখন এরকম থাকে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। সো আই টু দি পাওয়ার 300, আই টু দি পাওয়ার 300-কে 4 দিয়ে ভাগ করা যায়, এবং ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকে না। কারণ 100-কে ভাগ করলে আসে কোনো রিমাইন্ডার থাকে না, 25 আসে কোশিয়েন্ট, সো কোনো রিমাইন্ডার থাকে না। তো 300 করলে কত আসবে? 75 আসবে কোশিয়েন্ট, কোনো রিমাইন্ডার থাকবে না। সো আই টু দি পাওয়ার মানে কি আসছে? 0 আসছে। সো আই টু দি পাওয়ার 0 মানে কি? মানে চারের ফর্মে লিখতে পারছি, কারণ এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আই টু দি পাওয়ার 4 × 75 লিখতে পারবো। সো হ্যাঁ, লিখতে পারছি। সো আমরা কি বলতে পারি, এটার মান হচ্ছে 4n টাইমস আই টু দি পাওয়ার 4n টাইমস এর কোনো ভ্যালু হয় 1। সো আমরা কিন্তু গুণও করতে পারছি, ভাগও করতে পারবো। আমাদের যদি কেউ ভাগ করতে দেয় আই টু দি পাওয়ার 200 বাই আই টু দি পাওয়ার 100, তো আমরা ইন্ডেক্স খাটিয়ে ওটাকে আই টু দি পাওয়ার 100 বানিয়ে নেবো। আই টু দি পাওয়ার 100 মানে 4 × 25, সো 4 × 25 মানে 1। সো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইন্ডেক্স যা খুশি তাই দিক, আই দিয়ে কোনো একটা বড় অঙ্কও যদি আমাদেরকে দিয়ে দেয়, তো সেই অঙ্কগুলো কিন্তু আমরা খুব ইজিলি সলভ করে দিতে পারছি। আই নিয়ে কি কোনো অসুবিধা আর আছে? আই জিনিসটা কি, কোথা থেকে এর উৎপত্তি হলো, কিভাবে এটা দিয়ে অঙ্ক করবো, সেটা নিয়ে কি কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে বলে গেল। আছে কি কোনো? স্পিকার অন করে বলতে হবে। কোনো প্রবলেম আছে আই নিয়ে? শোনা যাচ্ছে না কিন্তু। কি ব্যাপার, কিছুই তো শোনা যাচ্ছে না। স্পিকারটা অন করে বলতে হবে, স্পিকারটা তো মিউট হয়ে রয়েছে। শোনা যাচ্ছে কি আমার কথা? স্পিকারটা মিউট হয়ে রয়েছে, আনমিউট করে বলতে হবে। শোনা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। এখন মিউট করতে বলছে, এখন মিউট করতে বলছে, তাই মিউট লেখাটা দেখাচ্ছে। যখন আনমিউট লেখাটা দেখাবে তখন আনমিউট করতে বলবে। ঠিক আছে, তো আমি একটা অঙ্ক দিচ্ছি। যদি অঙ্কটা এরকম হয় যে আই, সরি, যদি এরকম হয় যে 1 + i³ ইন্টু 1 + 1/i তার হোল স্কোয়ার ইন্টু আই টু দি পাওয়ার 4 প্লাস 1/i টু দি পাওয়ার 4, এর ভ্যালুটা কত? সো আমরা কি জানি আই কিউবের ভ্যালু কত? আই কিউবের ভ্যালু কত হয়? মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কিন্তু আই কিউবের ভ্যালু হয় -i। আচ্ছা, এই জিনিসটাই 1 প্লাস, এটাকে ভাঙবো আমরা একটু। তো তার আগে 1/i, 1/i এর ভ্যালু একটু আগে কিন্তু আমরা -i দেখেছি। সো তাহলে আমি এই জায়গাটা -i বসাতে পারি। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হয় 1, 1 + 1/1। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 1 - i, এখানে একটা 1 - i এর হোল স্কোয়ার, সো তার মানে 1 - i এর হোল কিউব। আর এখানে দেখতে পাচ্ছি 1 + 1, তার মানে 2। সো 2 × 1 - i এর হোল কিউব। সো আমরা a - b কিউব এর মানে সূত্রটা জানি, a³ -3a² b +3ab² -b³ এই ছিল a - b হোল কিউবের সূত্র। সো 2 × 1³ 1, 3 × 1 × i -3i প্লাস 3i² মানে কত? -1। সো 3 × -1 -i -i, সো 2, এটা কত হচ্ছে?
এখানে একটা -3 আসছে, 1 আর -3 মিলে কত হচ্ছে, -2। আর এখানে একটা +i আসছে, এখানে -3i আছে, সো -2i। তো আমরা যদি এটাকে গুণ করি, -4 -4i, এইটা পাচ্ছি আমরা অ্যান্সার। অঙ্কটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? এই অঙ্ক বুঝতে কি কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? মিউট হয়ে গেল কিন্তু। উল্টো মোডে যেতে হবে, উল্টো মোডটা, হ্যাঁ এবার কথা বলতে হবে। কথা বলে আমি শুনতে পাবো। আচ্ছা, সো এইরকম ভাবে আমরা কিন্তু কোন একটা অঙ্কের উত্তর বের করতে পারছি। আমি বাড়িতে একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, এরকম অঙ্ক প্রচুর পাওয়া যায়। 1 + i তার হোল স্কোয়ার +1 - i তার হোল স্কোয়ার, এটাকে অ্যাজ এ হোমওয়ার্ক করতে হবে। ওকে, করে ফেলবে, আমাকে উত্তরটা পরের দিন আমি দেখবো। সো আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে এই অঙ্কগুলোর যে উত্তর আসছে, সেই উত্তরে কোন একটা আই ওরিয়েন্টেড টার্ম থাকছে আর কোন একটা আই ছাড়া ওরিয়েন্টেড টার্ম থাকছে। ওকে, সো প্রত্যেকটা অঙ্কে এরকম একটা উত্তর আসবে। সো আমি প্রথম টার্মটাকে এ এবং পরের টার্মটাকে বি, মানে a+i_b এরকম একটা নাম দিলাম। এখানে এ হিসাবে আমি ধরছি -4কে, আর বি হিসাবে আমি ধরছি -4কে। এবার আমি এই যে a+ib টার্মের যে একটা জিনিস পেলাম, a+ib মতো দেখতে, যেখানে a -4, সো তার মানে এ একটা রিয়েল নাম্বার, যে যে নাম্বারগুলোকে নিয়ে আমরা ক্লাস 9 10 অঙ্ক করে এসেছি। বি -4, তার মানে বিটাও রিয়েল নাম্বার, যে নাম্বারগুলোকে নিয়ে আমরা 9 10 অঙ্ক করে এসেছি। বাট এই যে a+ib পেলাম, এটাকে কিন্তু নিয়ে আমরা 9 10 অঙ্ক করিনি। সো এটাকে জেড দিয়ে লেখা হয়, এবং এই জিনিসটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার। সো হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার? A number which can be expressed as a plus ib, where a and b both are real. কমপ্লেক্স নাম্বার আমরা কাকে বলবো? একটা নাম্বার যে নাম্বারটাকে a প্লাস আইবি আকারে এক্সপ্রেস করা যাবে, যেখানে এ আর বি দুজনেই রিয়েল। ওকে, আমি যদি আরো এক্সাম্পল বানানোর চেষ্টা করি, প্রচুর এক্সাম্পল, বাড়ি বসে বসে সারাদিন কমপ্লেক্স নাম্বার বানানো যেতে পারে। 2 + 3i, 5 - 6i, এরকম করে সারাদিন বসে বসে আমি যত নাম্বার পাবো, যে কোনো, আমি যদি পয়েন্টেও নিই, 5.7 - 2.3i, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কমপ্লেক্স নাম্বার। এরকম যত নাম্বার পাবো, ফ্র্যাকশনাল যদি নিই, 2/3 - 2, বা 2/5i, এরকম যদি আমরা নিই, তো এই যে নাম্বারগুলো, যে নাম্বারগুলোর কে এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করতে পারবো, যেখানে এ হবে রিয়েল নাম্বার, বি হবে রিয়েল নাম্বার। সে রিয়েল নাম্বার মানে সেটা মেবি ডেসিমাল থাকতে পারে, মেবি ইন্টিজার থাকতে পারে, মেবি ফ্র্যাকশনাল থাকতে পারে, মেবি রেশনাল থাকতে পারে, মেবি ইরেশনালও থাকতে পারে। মানে যদি আমরা এরকম নিই, √2 + i√3, সো এই √2 √3 নাম্বারগুলো কি? √2 √3 নাম্বারগুলো কিন্তু ইরেশনাল নাম্বার, যেগুলোকে আমরা কিউ ড্যাশ দিয়ে লিখি। হয়তো এগুলোর সাথে অল্প পরিচয় আছে, বাট আমরা কেন এই আমি এখানে একটা অদ্ভুত রকমের সাইন ইউজ করলাম, এই সাইনটার সঙ্গে আগে কি পরিচয় আছে? এই যে সাইনটা, এই সাইনটাকে বিলংস টু সাইন বলে, এটার সঙ্গে কি আগে পরিচয় নেই? এটা সেট থিওরি বলে আমাদের ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে গিয়ে পরিচয় হবে। সো এটা বোঝায় যে এ একটা বাস্তব সংখ্যা, তেমন বোঝাচ্ছে √2 একটা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মানে √2-র সঙ্গে তো পরিচয় আছে, √2 √3 যে ইরেশনাল নাম্বার সেটা তো আমরা জানি, যে √2 কে p/q ফর্মে এক্সপ্রেস করা যায় না। রেশনাল নাম্বারের যে একটা বড় ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন কে স্যাটিসফাই করে না। যাই হোক, সো আমরা এই যত নাম্বারকে আমরা পাচ্ছি, যে নাম্বারকে এ প্লাস আইবি ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে, এবং যে এখানে এ আর বি রেশনাল হোক, রিয়েল হোক, ইন্টিজার হোক, যাই হোক, ন্যাচারাল হোক, সবাই তো রিয়েল। সো যাদেরকে এরকম ভাবে এক্সপ্রেস করা যাবে, তারা হবে কমপ্লেক্স নাম্বার। ওকে, তো কমপ্লেক্স নাম্বার কি জিনিসটা সেটা বোঝা গেল। ক্লিয়ার তো? ওকে, সো এবার আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে যদি নিই, জেড ইকাল টু এ প্লাস আইবি, সেই কমপ্লেক্স নাম্বারটার আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই পার্টটা, একটা হচ্ছে এই পার্টটা। তার আগে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে 2 + 3i, এই নাম্বারটা কি কমপ্লেক্স নাম্বার?
2+3i নাম্বারটা কি কমপ্লেক্স নাম্বার? কেন কমপ্লেক্স নাম্বার? কারণ 2 আর 3 দুটোই রিয়েল নাম্বার এবং এদের আইবি ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে। আমার সেকেন্ড প্রশ্ন, 2 নাম্বারটা কি কমপ্লেক্স নাম্বার? কেন না? কারণ এদেরকে একে a+ib আকারে এক্সপ্রেস করা যাচ্ছে না। তো আমি যদি এরকম লিখি তাহলে কি এক্সপ্রেস করা যাচ্ছে? যেখানে 2 হচ্ছে একটা মানে রিয়েল এবং 0 হচ্ছে একটা রিয়েল। সো আমরা এই জিনিসটা দেখে বুঝতে পারলাম যত রিয়েল নাম্বার আছে তারা কিন্তু সব কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? যত রিয়েল নাম্বার আছে তারা কিন্তু সব কমপ্লেক্স নাম্বার। বাট আমরা এমনও কিছু রিয়েল নাম্বার পেতে পারি যারা কিন্তু এমনও কিছু কমপ্লেক্স নাম্বার পেতে পারি যারা কিন্তু রিয়েল নাম্বার না। যেমন এই 2+3i, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, বাট এটা কিন্তু রিয়েল নাম্বার না। এটা কিন্তু রিয়েল নাম্বার না। ব্যাপারটা ক্লিয়ার তো? অল number are complex number, but there are some complex number, there are some, na there are many complex number which are not real number. Clear? So আমরা জিরো যে নাম্বারটা আমাদের ছিল সেই জিরো নাম্বারটা কি তো রিয়েল নাম্বার বলতাম এতদিন, জিরো নাম্বারটাকে কি কমপ্লেক্স নাম্বার বলতে পারি? কিভাবে বলতে পারি? 0 = 0 + 0i। ক্লিয়ার? আমাদের যত রিয়েল নাম্বার ছিল সব নাম্বারকে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার এখন বলতে পারছি। তো আমরা ক্লাস 10-এ, আমি আবারও বলছি, ক্লাস 10-এ আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু সব রিয়েল নাম্বারের উপর অঙ্ক করেছি। তো আমরা দেখলাম 10-এ কিন্তু যে রিয়েল নাম্বারের উপরে অঙ্ক করেছি সেই রিয়েল নাম্বারগুলো এখন আমাদের এই ক্লাস 11-এর প্রথম একদিন পড়াশোনাতেই, একদিন না মানে মাত্র 40-45 মিনিট পড়াশোনাতেই আমরা দেখতে পাচ্ছি যে সব কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। এবং কমপ্লেক্স নাম্বার বলে আরো একটা জিনিস আমরা শিখে গেলাম, 1 নম্বর। 2 নম্বর, আমি যদি আই বলে কোনো একটা কথা বলি, 2i বলে কোনো একটা নাম্বারের কথা বলি, সেই 2i নাম্বারটা কি কমপ্লেক্স নাম্বার? 2i নাম্বারটা কি কমপ্লেক্স নাম্বার? কেন? মানে 2i কে লেখা যায় 0 + 2i। সুতরাং আমরা এই এই যে প্রিলিমিনারি কিছু ডিসকাশন করলাম এখান থেকে বুঝে গেলাম যে এই জেড নাম্বারে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই এ পার্টটা আর একটা হচ্ছে এই আইবি পার্টটা। এই এ পার্টটাকে বলা হয় রিয়েল পার্ট, রিয়েল পার্ট অফ জেড, এবং এই আইবি পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট অফ জেড। প্রথমটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, পরেরটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। ওকে, সো আমরা রিয়েল পার্ট অফ জেড আর ইমাজিনারি পার্ট অফ জেড কে কিভাবে এক্সপ্রেস করি? রিয়েল পার্ট অফ জেড কে লিখি রি জেড। রি জেড মানে বোঝাবে ওই কমপ্লেক্স নাম্বারের যে রিয়েল পার্টটা আছে সেই রিয়েল পার্টটাকে। সো রি জেড কত এখানে? এ। এবং ইমাজিনারি পার্টটাকে আমরা বলি ইম জেড। ইম জেড, আই এম জেড। সো ইমাজিনারি পার্ট কত? আমি মানে এখানে গোলটা পাকিয়েছি পুরো আইবিটাকে নিয়ে, বাট ইমাজিনারি পার্ট মানে কিন্তু শুধু বি। আইটা তো কমপ্লেক্স নাম্বার, সেটা ইন্ডিকেট করছে। আই মানে কি? আই মানে √(-1)। সো ইমাজিনারি পার্ট মানে হচ্ছে কিন্তু শুধু বি। ওকে, সো রিয়েল পার্ট কি, ইমাজিনারি পার্ট কি, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে, সো এবার আমরা এই নাম্বারটাকে নাম দিচ্ছি Z1। Z1 = 2+3i। আমার প্রশ্ন হলো রিয়েল Z1 কত, ইমাজিনারি Z1 কত? থ্রি। সো আমরা যদি Z2 বলে কোন একটা নাম্বারের কথা বলি, যে নাম্বারটা হচ্ছে 3i, সো এই Z2 নাম্বারটার রিয়েল পার্টটা কত আর এই Z2 নাম্বারটার ইমাজিনারি পার্টটা কত? যদি আমরা Z3 বলে কোন একটা নাম্বারের কথা কল্পনা করি যেটা হচ্ছে
5 - 2i। সো এখানে রিয়েল z3 কত আর ইমাজিনারি z3 কত? -√2। সো আমরা কিন্তু এরকম -√2 হবে, কারণ আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইবি আকারে এক্সপ্রেস করি। সো মাইনাসটা তো আমাদের নিতেই হবে। 5 -√2i, দ্যাট মিনস 5 প্লাস -√2 ইন্টু আই। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট, এবং সেগুলোকে নিয়ে কিভাবে কি করছি সেগুলো আমরা এই পর্যন্ত ডিসকাশনে মোটামুটি ক্লিয়ার হলো। এই পর্যন্ত কি কোনো কনফিউশন, কোনো মানে কোনো প্রবলেম থাকলে বলতে হবে। ওকে, সো আমরা এবার আমাদের বইটাই ফিরে যাই, আমরা অনেক ডিসকাশন করে ফেলেছি। তো দেখি কি বলতে চাই। আশা করি প্রথম পেজটা আমাদের বলা হয়ে গেছে, এবং এই যে প্রথম পেজের নিচের দিকে দেখতে পাচ্ছি রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, এগুলো সব রয়েছে। তো বইটা কিন্তু পুরো লাইন বাই লাইন রিডিং করতে হবে। এখন একটা এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পলটার দিকে আমরা এগোবো, বাট তার আগে আমাদেরকে দুটো কমপ্লেক্স নাম্বারকে কখন ইকুয়াল বলবো সেটা দেখতে হবে। দুটো কমপ্লেক্স নাম্বারকে কখন ইকুয়াল বলবো। সো আমি পরের হেডিং করব ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার। কখন দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো? আমার কাছে দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা z1 সেটা হচ্ছে a প্লাস আইডি, আর একটা z2 সেটা হচ্ছে c প্লাস আইডি। সো আমার এখন চারটে প্রশ্ন: রিয়েল z1, রিয়েল z2, ইমাজিনারি z1, ইমাজিনারি z2, এরা কত? সো এই দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা সমান তখনই বলবো, মানে z1 = z2 তখনই বলবো যখন আমরা দেখতে পাবো যে রিয়েল z1 এর সঙ্গে রিয়েল z2 সমান, এবং ইমাজিনারি z1 এর সঙ্গে ইমাজিনারি z2 সমান। তার মানে এর সঙ্গে c সমান এবং বির সঙ্গে d সমান। ব্যাপারটা কি ক্লিয়ার? সো আমাদেরকে যে অঙ্কটা করতে দিয়েছে, তো আমি আর সেই অঙ্কটাকে নিয়ে এবার আর ডিসকাশন যাচ্ছি না, আমি জাস্ট একবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি যে ওরা কি করেছে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, না এর পরের পেজে আছে অঙ্কটা, এই অঙ্কটা। এই অঙ্কটায় ওরা, আমি যদি এই এই যে রিয়েল নাম্বারটা, এই যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারটাকে যদি আমি z1 নাম দিই, এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাকে যদি আমি z2 নাম দিই, সো z1 = 4x প্লাস আই ইন্টু 3x মাইনাস ওয়াই, এবং z2 = 3 প্লাস আই ইন্টু -6। সো আমরা রিয়েল z1 যদি বের করি, বইয়ে যেভাবে করেছে করুক, আমরা বইয়ের দিকে তাকাবো না, আমরা আমাদের মতো করে যেটুকুনি শিখেছি সেটুকু। সো রিয়েল z1 বের করি, সেটা কত হবে? 4x হবে, কারণ আই বাদে যে পার্ট। আমরা যদি রিয়েল z2 বের করি, সেটা কত হবে? 3 হবে। যদি আমরা ইমাজিনারি z1 বের করি, সেটা কত হবে? 3x মাইনাস ওয়াই হবে। হ্যাঁ, যদি আমরা ইমাজিনারি z2 বের করি, সেটা কত হবে? এই বইয়ের ভিতরে আমি মানে বোর্ডটা দেখা যাচ্ছে তো এখন, আমি যে লিখছি লাল কালি দিয়ে কালো জায়গায়। আচ্ছা, সো z2 বের করি, সেটা সেটা কত হবে? -6 হবে। সো আমরা একটু আগেই বললাম যে দুটো কমপ্লেক্স নাম্বার এই z1 আর z2 কে যদি সমান হতে হয়, সো সেটার মানে হচ্ছে যে আমাদের এরকম হতে হবে: রিয়েল z1 কে রিয়েল z2 এর সঙ্গে সমান হতে হবে। সো রিয়েল z1 রিয়েল z2 এর সঙ্গে সমান হওয়া মানে কি? 4x এর মান 3 এর সঙ্গে সমান হওয়া। সো তার মানে x এর মান 3/4 হওয়া। দেখি x এর মান কত বের করেছে? 3/4 বের করেছে। সো আমরা আমাদের মতো করলাম, ওরা ওদের মতো করেছে। আমাদের কাজ আর ওদের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা বুঝে করলাম, ওরা অন্য একটু কম্পেয়ার করে করেছে। ইমাজিনারি z1 এবং ইমাজিনারি z2 কে সমান হতে হবে,
সো ইমাজিনারি জেড ওয়ান কত ছিল? ইমাজিনারি জেড ওয়ান ছিল 3x মাইনাস ওয়াই, এবং ইমাজিনারি জেড টু ছিল -6। সো কত আসছে? আমরা এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো, 3 × 3/4, -6টাকে এই পাশে নিয়ে আসলে +6 ইকাল টু ওয়াই। সো 9/4 + 6 ইকাল টু ওয়াই। সো ওয়াই এর মান দেখতে পাচ্ছি 4 লসাগু, 9 + 24, সো 33/4, সেটাই দেখতে পাচ্ছি ওয়াই এর মান আছে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে কি? হুম। সো আমি ক্লিয়ার করে দিলাম, এবং আমরা আবার আমাদের বোর্ডে ফিরে যাচ্ছি। তো আমরা এবার একটা অঙ্ক করতে চাইছি। অঙ্কটা এরকম দিয়েছে, স্পিকারটা অফ করে রাখো, যখন উত্তর দেবে তখন ওটাকে অন করে কথা বলবে। যে বলছে যে লগ আউট। ঠিক আছে, তাহলে কি এখন আর হবে না? ঠিক আছে, আমি দেখছি তাহলে। ঠিক আছে, আসলে বলছি। শোনা যাচ্ছে? স্পিকারটা অন করে বল। স্পিকারটা মিউট হয়ে রয়েছে। মিউট হয়ে গেছে আবার। ওকে। সো আমরা এবার একটা অঙ্ক করব। যে এরকম অঙ্ক বলছে যে এক্স ওয়াই আর রিয়েল নাম্বার, এক্স ওয়াই দুটো রিয়েল নাম্বার, অ্যান্ড এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু -i ইন্টু -2i -2 + 3i। সো আমাদের এটা দিয়ে দিয়েছে, ফাইন্ড আউট দি ভ্যালু অফ, ফাইন্ড আউট দি ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। সো আমরা যদি অঙ্কটাকে টুকে নিই, যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু -i ইন্টু 2 - 2 + 3i, এটা আছে। সো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে কোনো কিছু করছি না, রাইট হ্যান্ড সাইডে এটা দিয়ে যখন -2 দিয়ে গুণ, -i দিয়ে গুণ করবো, তখন এটা কি হয়ে যাবে? 2i। আর এটা কত হয়ে যাবে? -3i²। এটা সমান সমান 2i, আর i² মানে কি? -1। সো এটাকে করে দেবে 3। সো এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 3 + 2i লিখতে পারি। সো এই পার্টটার রিয়ালকে এক্স, এই পার্টটার রিয়ালকে 3, এই পার্টটার ইমাজিনারিকে ওয়াই, এই পার্টটার ইমাজিনারিকে 2। সো আমরা পেলাম এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2। ব্যাপারটা কি ক্লিয়ার? তো এরকম ভাবে নানা অঙ্ক আমাদেরকে করতে হতে পারে। এবার আমরা যেটা শিখবো, আহ, সেটা খুবই একটা সহজ জিনিস। দুটো জিনিস আমরা শিখবো, যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগটাই আজকে শিখবো। পরের দিন আমরা গুণ, ভাগ এবং আরো কমপ্লেক্স নাম্বারের যে আহ, অন্যান্য অপারেশন গুলো আছে সেগুলোর দিকে যাব। সো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন।
সো কোনো একটা কমপ্লেক্স নাম্বার Z1 আছে, যে Z1 নাম্বারটা হচ্ছে A প্লাস IB, আর কোনো একটা কমপ্লেক্স নাম্বার Z2 আছে যেটা হচ্ছে C প্লাস ID। সো এই দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা যোগ করি, সো কেমন হবে? খুবই সোজা, Z1 প্লাস Z2 A প্লাস IB প্লাস C প্লাস ID। সো তার মানে A প্লাস C প্লাস I ইন্টু B প্লাস D, মানে আলটিমেটলি রিয়েল পার্ট দুটোর যোগ প্লাস I ইন্টু ইমাজিনারি পার্ট দুটোর যোগ। আমরা যদি কমপ্লেক্স নাম্বার দুটোকে বিয়োগ করি, সো কি হবে? A প্লাস IB মাইনাস C প্লাস ID। সো আলটিমেটলি কি আসতে চলেছে? A মাইনাস C প্লাস I ইন্টু B মাইনাস D, মানে সেই আবার রিয়েল পার্ট দুটোর যোগ মাইনাস ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট দুটোর বিয়োগ মাইনাস ইমাজিনারি পার্ট দুটোর বিয়োগ। ওকে, সো আমরা যদি এরকম দুটো কমপ্লেক্স নাম্বার আমরা নিয়ে নিই, যে কমপ্লেক্স নাম্বার দুটোকে আমাদেরকে যোগ করতে হবে, একটা সাপোজ এক্সাম্পল, স্পিকারটা অফ করে রাখ, স্পিকারটা অফ করে রেখে যখন কথা বলবি তখন স্পিকারটা অন, ওইটাকে আনমিউট করে কথা বল। 4 মাইনাস 3i, আর Z2 হচ্ছে -12 প্লাস 5i। সো আমাকে বের করতে হবে Z1 প্লাস Z2 আর Z1 মাইনাস Z2। সো আমি অ্যান্সার দুটো চাইবো, অ্যান্সার দুটো খাতায় বের করে আমাকে উত্তরটা বলতে হবে। Z1 প্লাস Z2 হয়ে গেলে অ্যান্সারটা স্পিকারটাকে আনমিউট, মানে আনমিউট করে রিয়েল পার্ট দুটোর যোগ ইমাজিনারি পার্ট দুটোর যোগ। -8 প্লাস রিয়েল পার্ট দুটোকে যোগ করলে কত আসছে? -12 প্লাস 4, তার মানে -8। আর প্লাস আমরা যদি ইমাজিনারি পার্ট যোগ করি, সো প্লাস 2i, হ্যাঁ -8 প্লাস 2i। A প্লাস IB আকারে তো লেখা হয় ইন জেনারেল, বাট যখন আমরা সংখ্যা লিখবো সংখ্যাটাকে আগে লিখবো, আইটাকে পরে দেবো। আইটা আগে দিলেও কোনো ক্ষতি হয় না। সো এবার আমরা বিয়োগ করবো Z1 মাইনাস Z2। আমি যদি হয়েছে, হুম, 16, 2i কেন আসবে? মাইনাস পার্টটা আছে -3i -5i, সো -8i আসছে তো। সো 16 -8i আসবে। আমি যদি পুরোটা ভেঙে করি, 8 মাইনাস অফ -12 মানে +12, আর ওখানে কত? -3 প্লাসে মাইনাসে -5i। তো এই পার্টটা তো 8i দিচ্ছে, ক্লিয়ার তো? তো 16 -8i আসছে। যদি এখন আমরা Z2 প্লাস Z1 বের করি, তার মানে কি Z2 আগে বসাবো, Z1 কে পরে বসাবো, তাহলে সেটা কত আসতে চলেছে? Z2 প্লাস Z1, Z2 প্লাস Z1 -12 +4, আর ওখানে কত আসছে? 5i -3i।
আবার একই আসছে, হ্যাঁ, -8 + 2i। কিন্তু যদি আমরা z2 - z1 করি, সো আমাদের কত আসবে? -12 -4, -12 - 4, z2 আগে বসছে, তারপরে বসবে +5i, মাইনাস মাইনাসে +3i। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে -16 + 8। তো একটা জিনিস ক্লিয়ার হলো এখান থেকে, z1 + z2 আর z2 + z1, those are equal। z1 + z2 আর z2 + z1, z1 + z2 আর z2 + z1, those are equal। এই লটাকে কি ল বলে সেটা কি জানা আছে? এরকম ল গুলোকে কি ল বলে? এই লটাকে বলে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, যে দুটো আমরা যদি মানে ইন জেনারেল দেখতে চাই, এখানে আমরা z1 + z2 করেছি, সো আমরা z2 + z1 যদি বের করি, সো z2 + z1 কি আসবে? c + a প্লাস i ইন্টু d প্লাস b। তো আমরা এটাকে তো ঘুরিয়ে লিখতেই পারি, a প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি। সো আমরা দেখতে পাচ্ছি যে z1 + z2 এবং z2 + z1 এই দুটো কিন্তু একজন আরেকজনকে কমিউট করছে, সো এরা কমিউটেটিভ ল কিন্তু হোল্ড করছে। ওকে, সো কিন্তু z1 - z2 আর z2 - z1 এরা কিন্তু ইকুয়াল না। সো মানে subtraction of complex number does not holds the commutative law, but addition of complex number holds the commutative law। ওকে, বাট আমরা এখান থেকে আরো একটা পয়েন্ট ডিডাক্ট করতে পারি, যে z1 - z2 টা নাথিং বাট মাইনাস অফ z2 - z1। ওকে, কারণ আমরা যদি এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিই, সো আমাদের চলে আসছে 16 - 8i, 16 - 8i। তো 16 - 8i এখানে ছিল, সো আমরা দেখতে পাচ্ছি z2 - z1 ইজ নাথিং বাট মাইনাস অফ z1 - z2। ওকে, সো আমরা কিন্তু এটাও ডিডাক্ট করতে পারি এখান থেকে। সো আমরা কমিউটেটিভ ল জিনিসটা কি শিখলাম এবং দেখলাম, অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার হোল্ডস দি কমিউটেটিভ ল, বাট সাবস্ট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বার ডাজ নট হোল্ডস দি কমিউটেটিভ ল। এবার আমরা আরেকটা ল শিখবো, যদি কোনো অসুবিধা থাকে স্পিকার অন করে বলতে হবে। এবার আমরা আরেকটা ল শিখবো, সেই লটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আমরা যে কোনো তিনটে যদি কমপ্লেক্স নাম্বার নিয়ে নিই, আমি তিনটে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিচ্ছি, বাড়িতে এই লটা চেক করে মানে অ্যাজ এ হোমওয়ার্ক করতে হবে। একটা হচ্ছে z1, সেটা হচ্ছে 4 - 3i, যেটা আমরা আগে নিলাম। আর একটা হচ্ছে z2, সেটা হচ্ছে -12 + 5i। আর একটা হচ্ছে z3, z3 কে আমি দিচ্ছি যে কোনো একটা -2 + i। সো অ্যাসোসিয়েটিভ ল বলছে যে z1 প্লাস z2 প্লাস z3, z1 প্লাস z2 প্লাস z3 হবে। এগুলো আমরা সেট থিওরিতে গিয়ে আবার শিখবো এই লগুলো। সো যখন আমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করবো, তখন আগে আগে কিন্তু আমরা z2 প্লাস z3টাকে ক্যালকুলেট করে নেব। তো z2 প্লাস z3 যা হবে তার সঙ্গে z1কে যোগ করব, সেটা রাখবো লেফট হ্যান্ড সাইড হিসাবে, এবং এই পাশে করবো z1 প্লাস z2, তারপরে z3কে যোগ করবো, করে দেখবো দুটো সেম আসছে। এবং সেখান থেকে আমরা কনক্লুড করতে পারবো যে অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাই দি অ্যাসোসিয়েটিভ ল, বাট সাবস্ট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বার ডাজ নট স্যাটিসফাই দি অ্যাসোসিয়েটিভ ল, বিকজ z1 মাইনাস z2 মাইনাস z3 এই জিনিসটা z1 মাইনাস z2 মাইনাস z3 এর সঙ্গে সাধারণত ইন জেনারেলি সমান হয় না, বাট আমরা সেরকম ট্রিক যদি একটু ইউজ করি অনেক সময় সমানও হয়ে যায়। তো যাই হোক, আমরা আজকে অনেকগুলো টপিক শিখলাম। প্রথমত হোয়াট ইজ, মানে কিভাবে কমপ্লেক্স নাম্বারটা তৈরি হলো, ইনভেনশন অফ কমপ্লেক্স নাম্বার পুরোটা শিখিনি, কারণ ওর ইনভেনশন বা ওর হিস্ট্রি নিয়ে যদি আলোচনা করতে হয় 4-5 ঘন্টা কেটে যাবে, প্রচুর ওটা নিয়ে আলোচনা করার আছে। সো সেটা আমরা অত কিছু জানি না। কোথা থেকে কমপ্লেক্স নাম্বারটা তৈরি হলো, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গিয়ে প্রথম কমপ্লেক্স নাম্বারটা পাওয়া যায়। আই মানে আয়োটা, আয়োটার যোগ বিয়োগ গুণ ভাগ
আর ওটা যোগ আই প্লাস আই, 2i হয়ে যাবে। সো এরকম বিয়োগ গুণ ভাগ, পাওয়ার ক্যালকুলেট করা, বড় বড় পাওয়ার দিলে সেগুলো কীভাবে ক্যালকুলেট করবো সেগুলোও শিখলাম। এবং দেন আমরা সেখান থেকেই চলে আসলাম কমপ্লেক্স নাম্বার, একটা নাম্বার যেটাকে এ প্লাস আইবি ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে, যেখানে এ আর বি রিয়েল। ওকে, তো সেই কমপ্লেক্স নাম্বারের তারপর আমরা কি শিখলাম, কমপ্লেক্স নাম্বারের যোগ করতে হবে কি করে, কমপ্লেক্স নাম্বারের বিয়োগ করতে হবে কি করে। আমরা কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ দেখলাম, যোগটা অ্যাসোসিয়েটিভ ল এবং কমিউটেটিভ ল হোল্ড করছে, বিয়োগটা অ্যাসোসিয়েটিভ ল এবং কমিউটেটিভ ল হোল্ড করছে না। এগুলো ইন জেনারেল আমরা শিখলাম। এখন আমরা কমপ্লেক্স নাম্বারের গুণ শিখিনি, কমপ্লেক্স নাম্বারের ভাগ শিখিনি। পরের দিনের ক্লাসে কমপ্লেক্স নাম্বারের গুণ ভাগ শিখবো এবং কমপ্লেক্স নাম্বারের আরও অনেক অনেক মজার কমপ্লেক্স, আমরা যেমন গ্রাফ করতাম ক্লাস 9-10-এ, কোনো একটা পয়েন্ট 2,3কে গ্রাফে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে গ্রাফ পেপারের উপরে প্লট করতে পারতাম এবং সেখান থেকে স্ট্রেট লাইন আঁকতে পারতাম। তেমন কমপ্লেক্স নাম্বারেও কিন্তু অনেক কিছু ড্র করা যায়। সো সেগুলো আমাদের কিছু কিছু অল্প অল্প পার্ট আছে, সেগুলো শিখতে হবে। সো আমরা নেক্সট ক্লাসে প্রথমত শিখবো কমপ্লেক্স নাম্বারের গুণ ভাগ, গুণ কী করে করতে হয়, ভাগ কী করে করতে হয়। কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলে একটা জিনিস আছে, সেটা শিখবো। কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বলে একটা জিনিস আছে, সেটা শিখবো। কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন শিখবো। কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন শিখবো। এগুলো আমরা পরবর্তী ক্লাসে করবো, পরপর করবো। সো আমি একটু বইটাই চলে যাই। বইয়ে দেখতে পাচ্ছি আমরা যে পর্যন্ত বলেছিলাম, তারপরে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বারের মধ্যে প্রথমে অ্যাডিশন করেছে। তো অ্যাডিশনে এখানে লেখা রয়েছে যে কমিউটেটিভ ল, ক্লোজার্স ল লেখা রয়েছে। এই মানে এখানে এই যে কথাগুলো বলেছে, 5টা পয়েন্ট বলেছে, এই 5টা পয়েন্ট মানে একটু উঁচু উঁচু স্টাডি করার জন্যে পয়েন্ট। সো আমি পরের দিন অলরেডি 2 আর 3 পয়েন্ট আমি বলে দিয়েছি। ক্লোজার ল, আইডেন্টিটি এলিমেন্ট, মানে একে রয়েছে ক্লোজার ল, মানে আমি যদি এগুলো একটু দাগ দিয়ে দিই, এগুলো সাধারণত উঁচু ক্লাসে স্টাডি করা হয়। এই ক্লোজার ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স, এই যেগুলো রয়েছে এইগুলো আমরা পরের দিন নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। এবং তারপরেই রয়েছে দেখতে পাচ্ছি ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স নাম্বার। ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স নাম্বার করে ফেলেছি। মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার, এখানেও সেই একই গল্পগুলো কিন্তু রয়েছে। এখানে ডিস্ট্রিবিউশন ল বলে আরও একটা ল রয়েছে 6 নম্বর। এবং ডিভিশন, পাওয়ার অফ আই কিন্তু আমাদের করা হয়ে গেছে, পাওয়ার অফ আই। ওকে, সো পাওয়ার অফ আই নিয়ে আশা করি প্রবলেম হবে না। এবং মানে এই 3 পয়েন্ট, আমার কথা শোনা যাচ্ছে তো? 5.3.5 যেটা পাওয়ার অফ আই রয়েছে, পাওয়ার অফ আই কিন্তু আমাদের করা হয়ে গেছে, এগুলো দেখে ফেলতে হবে। আমি এগুলো সব বলে দিয়েছি। দি স্কোয়ার রুট অফ নেগেটিভ রিয়েল নাম্বার, এই নেগেটিভ রিয়েল নাম্বারের স্কোয়ার রুট, এই পার্টটা আমরা করিনি, এই পার্টটা তবু এইখানে যেটা আছে এটা করে ফেলা যাবে। মানে এই 5.3.5টাও 6টাও পড়লে বোঝা যাবে, এটার মধ্যে তেমন কিছু নেই। বাট এটার আরও মানে বড় একটা পার্ট আছে কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট করা, সেটা যদি থাকে আমি করাবো। আইডেন্টিটিসের মধ্যেও তেমন কোনো কঠিন কিছু নেই, তবে আইডেন্টিটিসটা করার দরকার নেই এই মুহূর্তে। এবং এখানে গুণ টুন রয়েছে, মডিউলাস টডিউলাস আমরা পরের দিন যাবো। সো আমরা কি কি করলাম, বই থেকে কতটা পড়তে পারবো সেটাই যদি দেখতে চাই, ফার্স্ট পেজ আমাদের কমপ্লিট। সেকেন্ড পেজে এই 4-5টা জিনিস আমি পরের দিন বলবো, 1, 4, 5। ডিফারেন্সটা বলা হয়ে গেছে, মাল্টিপ্লিকেশান হয়নি। এই 100 পেজে 3.5, 5.3.5টা নেক্সট দিন, এবং 5.3.6টা, সরি 5.3.5টা আমরা পড়ে ফেলেছি অলরেডি, 5.3.6টা আমরাও পড়ে ফেলেছি অলরেডি। এই পর্যন্ত হলো, নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে যাব। ওকে, সো দেখো কোনো অসুবিধা থাকলে বল। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ বল, অ্যাসোসিয়েটিভ ল। ভেরিফাই করতে দিতে পারে। আমি যেমনভাবে তিনটে তিনটে দিলাম, Z1 Z2 Z3, সেই Z1 Z2 Z3 দিয়ে তোকে বললো ভেরিফাই দি অ্যাসোসিয়েটিভ ল, এরকম দিতে পারে। ঠিক আছে, আমি ওই পেজগুলো পাঠিয়ে দেবো ওখান থেকে, যে অঙ্কগুলো তো খাতায় টুকেও নিয়েছিস, তো অঙ্কগুলো করে ফেলবি। আমি ক্লাসে বাকি যে ডিসকাশনটা এখান থেকে যেগুলো বাকি আছে সেগুলো আমি বলে দেবো পরপর। ঠিক আছে, আমি সেটা হোয়াটসঅ্যাপে বলে দেবো। না 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 না, হোয়াটসঅ্যাপে বলে দেবো, বলে দেবো কবে কবে করাবো আমি বলে দেবো। ঠিক আছে, ওকে।
সো তাহলে ক্লাস এন্ড করে দিচ্ছি।